আমার নাম বয়ান। এটা কি আপনার নাম? কেন অসুবিধা আছে কোনো? না না ঠিক আছে। আমি আবার রাজনীতি করি তো এলাকায়, নানান জায়গায় নানান বয়ান দিই, তো এর জন্য নামটা আমার সাথে ভালোই গেছে। তো বলো তোমারে কি নিয়ে বয়ান দেবো? এইখানে কেন পয়সা ভাই? বয়ান ভাই আপনি হেনে কেন? আপনি থাকবেন তো পল্টন ময়দানে, হাজারিবাগ মাঠে, এনে বয়ে রয়েছেন কেন? বিভাষা বিউটি পার্লারের এই যে সিঁড়ির মধ্যে। আমি পল্টনে থাকুম না হাজারিবাগে থাকুম না এখানে থাকুম, ওয়াজ করুম না ভাষণ দিমু, এটা কি তো করে কয়ে কইতে হইব? কে ভাই রিক্সার ভিতরে ভাগছিলেন, এখন পান নাই দেখে কি মন খারাপ করে এনে বয়ে রয়েছেন? আমি দৌড়াইছি, তখনই তো দেখলাম দৌড়াইতেছস। তরে দেখলাম তুরাগ নদীর মতো পিছে পিছে যাইতেছস, আর তুই চিকি তরে তো দেখলাম চিকনার মতো এইরকম করে যাইতেছস, এখন আমারে কইতেছস? তবে এতক্ষণ বয়ানা থেকে উপরে যান, ফেসিয়াল টেসিয়াল করেন। তুই যা এখান দিয়া, তুই গিয়া উপরে যা, উপরে গিয়া ক যে আমার গালের ভিতরে দিয়ে দুইটা আলু বইলে দিত, তোর গালগুলো ফুলা ফুলা লাগবো না। না রে ভাই, আপনার ফেসিয়াল টেসিয়াল করেন সুন্দর, নাহলে যাওয়ার সময় তো আপনারা দেখবো না, ঠিক না? আচ্ছা তোরাই আমার লোক এই টম এন্ড জেরি খেলার কতদিন খেলবি? কত আমার পিছে পিছে এরকম লাগে থাকোস কেন বাপ? হ্যাঁ আপনার টম, আমরা দুইজন জেরি, দুইটা জেরি। এটা টম এন্ড জেরির নতুন ফরম্যাট ভাই। হ্যাঁ নতুন ফরম্যাট, দুইটা জেরি, একটা নতুন টম। ডাইমেনশন। তোরা খেল টম এন্ড জেরি, ঠিক আছে? তোরা দুজনে একজন টম হ আর একজন জেরি হ, তারপর তোরা খেল, আমার পিছে লাগিস না। ওই শোন, আমি এখন ওই পেয়ারা মিয়ার ছাদে আছি, বুঝছো? এখানে খুব ভালো ভালো কিছু ইটা আছে, ওই যে আমগুলো কামে লাগবো না, এখান থেকে নিতে হইব, ঠিক আছে? হ্যাঁ, কেমন আছো? জি ভালো। আপনি? আমার নাম বয়ান। এটা কি আপনার নাম? কেন অসুবিধা আছে কোনো? না না ঠিক আছে। বয়ান তো ভালোই নাম, আর এটা আমার কামের সাথে যায়ও ভালো, বুঝছো? আমি আবার রাজনীতি করি তো এলাকায়, নানান জায়গায় নানান বয়ান দিই, তো এর জন্য নামটা আমার সাথে ভালোই গেছে। তো বলো তোমারে কি নিয়ে বয়ান দেবো? জি আমি একটা স্কুলে টিচারই করি। এই তো পাইছি একটা বয়ান দেওয়ার মতো বিষয়। তুমি শিক্ষকতা করো তো মাস্টারি করো? মাস্টারি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব, বুঝছো? অনেক দায়িত্ব নিয়ে কাম করতে হয়। পোলাপানকে এই যে তোমরা পড়াইতেছো, এরাই তো একদিন জাতির ভবিষ্যৎ হইব। তো আমার ইচ্ছা আছে এই মহল্লা একদিন একটা স্কুল করুম, খুব তাড়াতাড়ি করুম, ওইখানে তোমার মতো এরকম একটা ইয়াং দেখা হেড মিস্ট্রেস বানাই দেবো। না আসলে আমাকে আরো অনেক শিখতে হবে, আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই। আরে অসুবিধা নাই, হয়ে যাবা। তো এই পেয়ারা মিয়া তোমার কি লাগে? আমার চাচা। চাচা হয়? আচ্ছা ঠিক আছে, বাকি আলাপ আমি পেয়ারা মিয়ার লোকেই সেরালো মনে। জি জি আসি। হ্যাঁ ইসলাম। ঠিক। শুনুন ভাই আপু, বলেন। একটা কথা বলি যদি কিছু মনে না করেন। না বলেন, অসুবিধা নেই। দেখি নাবিলার নাম্বার। কেন নাবিলার নাম্বার হলে কি করবেন? নাবিলার নাম্বারে টাকা পাঠাতাম, যদি আপনি মনে না করেন। আচ্ছা আপনি নাবিলার নাম্বারে টাকা পাঠাতে চাচ্ছেন? জি। তাহলে আপনি একটা কাজ করেন, আপনি নাবিলার নাম্বারে 200 পাঠান আর আমার নাম্বারে 300 পাঠান। আচ্ছা এটা কোনো ব্যাপার না, সেটা পাঠাবো। আর আপনার নাম্বার তো আমি জানি না। আচ্ছা, আমি দিয়ে যাচ্ছি, আপনি পাঠিয়ে দিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নাম্বারটা রাখুন। তাই নাম্বারটা লাই। কি করতেছেন মোবাইলের ভিতরে? কবিতা লিখতেছি, হিপ হপ কবিতা। ও ইয়ে কবিতা। ইয়ে কি? তোর না কইছি বেটা ইয়া? ও ইয়া কবিতা। হ্যাঁ, এটা আমেরিকা হইলে তাহলে ইয়ে কবিতা হতি। এটা ঢাকা, ঢাকা ইয়া। ঢাকা ইয়া কবিতা। ইয়া ইয়া। কি এরপরে ভুল করবে না? ইয়া কবি। এরপরে ভুল করলে কিন্তু খবর দেবো একটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই ইদানিং তুমি এটি কি রান্ধো? হ্যাঁ খাওয়াই যায় না, এটি কোনো রান্না বান্না হইলো? লবণ দাও না, হলুদ মরিচ ঠিক মতো দাও না, না খাইতে খাইতে কি অবস্থা হইতেছে? তোমার রান্না খাওয়াই যায় না। ওই বাজার করছস কোনোদিন? এক বোতলা হলুদ কিনছস? হ্যাঁ, খাইতে খাইতে জিব্বাটা এত বড় হইছে, হ্যাঁ স্বাদ লাগে না। আমি খাওয়াইছি ভাই বইলা বেটা, এখনো পাইছে আসছ এই শরীর লয়া, নাহলে কঙ্কাল হয়ে যেতে, এনে ঝুলতি বেটা। ডাক্তারখানায় পাঠাইতাম, তারপরে ডাক্তারখানায় পোস্টার হয়ে ঝুলতি। হ্যাঁ ঠিক আছে ভাই, আমি তো অনেক সমস্যা বুঝো না। তোমার তো সময় হয়েছে, বিয়ে শাদি করো বুঝো না, তাহলে আমার অনেক সুবিধা হয়, আমার অনেক সমস্যা দূর হয়ে যায়। আমারও ভাবির লাগে একটা আলাদা রকম সম্পর্ক। ওই ভাবির লগে একটা আলাদা সম্পর্ক মানে ভাবি আর বেটা হন কথা কম ক। আমি যারে বিয়া করুম এই মায়া, এর লগে আর আমার লগে ছাড়া আর কারো লগে কোনো রিলেশন সম্পর্ক থাকবো না। তাহলে এর লাগে আমরা একটা বিশেষ ব্যবস্থা নিতে পারি। মনে করো যেমন টুথপেস্টের লগে একটা টুথব্রাশ ফ্রি না, এমন দেখে তোমার লাগে একটা মায়া দেখবো, ঠিক আছে? তোমার শালি থাকবো, শালির লগে আমার তুমি একটু বুঝেই তো, ঠিক না? আমি তোমার ছোট ভাই না,
এখন মনে কর শালি যদি সুন্দরী হয় তাই হ্যাঁ এমন দেখা তোমার লেগে একটা বুঝো না আমি কি তোমার লেগে এরকম খারাপ না দেবো তখন তো বেআইনি লাগবে বেটা। হ্যাঁ বেআইনের লেগে এখন এটা মনে কর যে পীড়িতের ব্যাপার, পীড়িত করে দখল করতে হয়, বুঝছ না? এটা তোর এমনি হয় না, প্রেম লাগে বেটা, ক্ষমতা লাগে, দিলের ক্ষমতা লাগে, বুঝছ না? পারলে লবি আর কি, আমার কি। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ।